নমস্কার। গ্রন্থাগারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি পার্থসারথী ব্যানার্জি। এই গ্রন্থাগার ইউটিউব চ্যানেলটি খোলবার পেছনে অবশ্যই একটা উদ্দেশ্য আছে। সাধারণ মানুষ যখন যে কোনো কাজ করে তখন অবশ্যই তার পেছনে একটা অবশ্যই উদ্দেশ্য থাকে। ঠিক তেমনই এই গ্রন্থাগার ইউটিউব চ্যানেলটি খোলবার জন্যে আমারও এর পেছনে একটা যথেষ্ট উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হলো মোটামুটি ২ টি। ১, সেটা হচ্ছে যে আমি এখানে কিছু বাংলা বইয়ের কনটেন্ট নিয়ে আলোচনা করব এবং কিছু বই সাজেস্ট করা এই বিষয় সংক্রান্ত বিষয়তে আমি আলোচনা করব। ১ নম্বর, এবং সবচেয়ে বড় কথা সেগুলো প্রত্যেকটাই বাংলা বই। নাম্বার ২ যেটা, সেটা হচ্ছে যে সমাজে ইদানিংকালে ঘটা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখা হবে এই চ্যানেলে আপনাদের সামনে। তো মূলত এই দুটি কারণেই এই ইউটিউব চ্যানেল খোলা। এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানানো হচ্ছে। প্রত্যেকটি মানুষ উপস্থিত থাকুন এই ইউটিউব চ্যানেলের, এবং এই কাজগুলোকে আপনারা ফলো করুন, আপনারা দেখুন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই বেল আইকনটা টিপে দেবেন পাশে থাকা, এবং সেখানে অল অপশানটা টিপে দিলে কী হবে, যে আপনারা সমস্ত মানে চ্যানেলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে অথবা যা ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা প্রত্যেকে দেখতে পাবেন। দ্বিতীয় একটা বিষয়তে আসি, সেটা হচ্ছে যে আমাদের ট্যাগলাইন হচ্ছে বাংলা বাঁচবে বাংলা পড়লে। এখানেই হচ্ছে আসল কথাটা আমাদের। সেটা হচ্ছে এই চ্যানেল হচ্ছে বাংলা ভাষায় বই, অর্থাৎ বা বাংলা ভাষা চর্চার একটা জায়গা। অর্থাৎ হচ্ছে আমরা যখন বই পড়ি তখন বই পড়ার মধ্যে দিয়ে আমাদের বাংলা ভাষার চর্চা হয়। অবশ্যই আমাদের বই পড়ার নানান রকম কারণ থাকে বা বই পড়ার নানান রকম উপকারিতাও রয়েছে। এখানে সেই উপকারিতার বিষয়গুলোকে নিয়েও আমরা আলোচনা করব। একটা সবচেয়ে বড় কথা আজকে আপনাদেরকে বলি, যখন আপনি কোনো বই পড়ছেন তখন অবশ্যই আপনারা একটা কল্পনা করছেন, একটা পরিস্থিতিকে আপনারা কল্পনা করছেন। যখন আমরা একটা কোনো উপন্যাস পড়ি তখন আমরা একটা পরিস্থিতিকে কল্পনা করি যা আমাদের সামনে নেই, উপস্থিত নেই। আমরা কিন্তু সেটাকে কল্পনা করছি। বই পড়লে কল্পনা শক্তি বাড়ে ১। ২ নম্বর কথা হচ্ছে আমি যে ভাষাতে বইটা পড়ছি সেই ভাষার প্রতি আমার একটা বেসিক নলেজ তৈরি হয়। তার বাক্য গঠন শৈলী সম্পর্কেও একটা বিশেষ ধারণা তৈরি হয়। লেখা সম্পর্কে একটা বিশেষ ধারণা তৈরি হয়। ঘটনার প্রবাহ সম্পর্কে একটা বিশেষ ধারণা তৈরি হয়, এবং ঘটনাগুলি সম্পর্কে বিশেষ ধারণা তৈরি হয়। এবং অবশ্যই করে যখন কোনো একটা লেখা আমি পড়ছি সেটা তো কেউ না কারোর কোনো অভিজ্ঞতা আমাদের সামনে শেয়ার করছে অনেক সময়, সেটা ফিকশনের ক্ষেত্রেই হোক বা নন ফিকশনের ক্ষেত্রেই হোক, সেখানে আমরা যথেষ্ট বেশি পরিমাণে উপকৃত হতে পারি। তাই অবশ্যই আপনাদের কাছে আগে এই অনুরোধটা থাকবে যে বাংলা বই অবশ্যই পড়ুন এবং বাংলা ভাষা চর্চার মধ্যে থাকুন। মনে রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গ্রন্থাগার। বাংলা বাঁচবে বাংলা পড়লে। নমস্কার।